অধিকার আছে, আছে কিনা? বুট একটা আপনার সময় মতো যান গিয়া দেই। যে যারা যারা ক্যান্ডিডেট সকল খাড়া হয়েছেন, হয়তো আপনার আপন একজন খাড়া হয়েছেন, গ্রামের এক ভাই খাড়া হয়েছেন, প্রতিবেশী একজন খাড়া হয়েছেন। আপনি প্রতিবেশী যে কোনো হোক না কেন, আপনি যদি ওয়াদা করিলেন একজনকে দিলাইবা, বাকি সব ক্যান্ডিডেটে হইতা আপনার কর্তব্য হইল বলে বাইরে আমার অমুক গোষ্ঠীর এক ভাই কিবা তো আমার অমুক একজন ভাই কেনরে আমি ওয়াদা করিলাইছি বা থানরে বুট গুন্তা দিলাইম, আর তুমি আমার কাছে কইয়া লাভ হইতো না। সত্যিকারের যদি মুমিন যদি হইয়া তখন এইভাবে কইলাইতা, আপনি আপনি মুমিনী দরজায় যাইতা কইলিতা বলে আমি বুট একটা দিলাইছি ভাই, দিলাই মোবাইলে অমুকরি এক। যদি মান বলি এটা কইলে বাকি করে খারাপ পাইবা, বিভিন্ন সমালোচনা আইব, উঠিয়া কইতা আরও আইত্রা আপনি আইসন খারে দিমু, এই কারণে আমি কইতাম না, আমি বিবেচনা করিয়া দিম আইসন কইসন ঠিক আছে বাইরে আপনারা তিনজন খাড় হইসন, আমি একটু চিন্তা ভাবনা করিয়া বিবেচনা করিয়া আমার বুটি গুণ দিম ওলা কইতাম। আমরা মিশা মারতাম না, আমরা তো কাম হইল পয়লা আইলাম মনে করে ফুন্না মেম্বার আইয়ারলে মনে মনে মেম্বার ডার দিতা না, ফুন্না মেম্বারটি আইসরা এলো তুমি জাগাতরে বইতে চিন্তা তোমার আইবার দরকার গীতা, তুমি জাগাত হরিয়া গেল এইবার হাসারে হুতাইতাম। ও যে তাপ মাত বাউতাবাজি দুঃখাবাজি তাহলে গুনার সাহাব আমরা অলম্বন আমাদের হয়। আর একজন আইলা আইয়ারলে ও তুমি আইসো না, আমি মনে মনে পুরা ফাইনাল করলিছি রে, ও তোমারে হয় না বুটি কি পুরা তোমারে দিব দিব, কোনো চিন্তা করিও না, ইবরা তোমার একারে পুরা ফাইনাল, তুমি আর আওয়া লাগতো নিবে আইও না। আর একজন আইলা আইয়া বলা দাদাজি বাইত বালা আসো না, আমি তো ইবরা নমিনেশন দাখিল করছি রে, বড় আশা করি বলে আল্লাহ রে তোর হলে কত খাতির রে, তোরে দিতাম না খারে দিতাম, আসলে একজন দেউ না। ও যেন মাছ যেতা বড় বাদ দুকাবাজি বাউতাবাজি মিসামাত গুনা কবিরা খড্ডা হারামি খাম গড্ডা ইটা না। 2 নম্বর আইলাম বুটোর সেন্টারে যাই কিবা তো তার আগে আপনি কি খড্ডা ক্যানভাস খড্ডা বাইরে আপনার একজন ডে আপনি জিতাইতা বড় খেয়াল করছেন, জিতাইতে সময় মোটামুটি সমাজটারে বহাল রাখিয়া দেশের মানুষের বহাল রাখিয়া আপনি চলয়, কারণ আপনি এই দুনিয়ার জমিনে চলতা খাইতা সমাজ লইয়া মিলিয়া চলতা। আপনার দাদারে জিতাইবার লাগিয়া এমন জান দেওয়াত লাগন না জানি, দাদা জিতিয়া দেখবা গাড়ি নিয়ে ঘুরিবা আর আমি জেলা আসিওয়ালা রইম সেন্টারও মাই দাদা জিতাইতা করি, দাদাই বাদে কিচ্ছু নাই, ফ্লাটের সময় থোড়া ডাইল বাদুল বাড়ি ফাটাই দিছে, কিছু দাম পারছি না, ডাইল পাইছ ও ডাইল 2 কেজি আর কি দায়িত্ব বেটায় মরি গেছেন দাদা জিতাইবার লাগিয়া। আর সারার গেছে বাদ অন্য মায়ের হন হসাদ অন্য দরবার খালি বুঝাইছেন নি বেটারে জিতাইবার লাগি, এখানে তুমি মড্ডায় দুনিয়ার জমিন খারাপ বন্ডায় সমাজ বাদ বন্ডায় বাইরে বিবেচনা কেন করো না, সময় ভোট দিব আচ্ছা থোড়া কিছু মেহনত করতে বলে অমুক জায়গায় যাও অমুক জায়গায় যাও, ফসাদ না দাঙ্গা না বলে আমরা বা অমুকরে সাপোর্ট করছি তাহলে ভোটটাই বার দিতে আপনারাও দেন যেন তা হোক, এগু অসুবিধা নাই দিতে লাগবো দেশ না কেন ফল সগুন সকালে গিয়া খিলা মারি দিবা বিকালে জেনুইন দিবা। সরকারে নিষেধ করছে, যে দেশের সরকারে না করব নিষেধ করে লাইব, এটা কখনো আপনার আমার এটা আর করার যাইতাম না, এটা অবৈধ। ফলস ভোট দেওয়ার কোনো অধিকার নাই, আমরা দেশে একগুলো পাইতে ফলস ভোট দিতা করিয়া পাগল হয়ে যায়, কেন দিতে আপনি অবৈধভাবে প্রিসাইডিং অফিসারে আপনারে হ্যারাসমেন্ট করে, আপনার জোর আছে বেশি বক্সিন তাওয়াই দিছ, হ্যাঁ ধরাইয়া বেড়াইতে পারছেন না কত হবে। আমার মামা একবার হলে এক জায়গা বুট কেন্দ্র গেছিলাম, কইসেন দে বাবা ফয়লাও গিয়া বুঝাইছি গরম সেন্টার যে কোন এক জায়গা তো নাম কইতাম না, কিছু একটু পাহাড়ি এলাকা বলে সকালে গিয়েও পাইছি তা ডর করছি, তা মানুষের চোখ পাইছে যাক চালাইছি কইছি সুন্দর করে বুট দিবা, আপনারা ফলস বুট এটা দেওয়ার জন্য না আমরা খোয়ার কর্তব্য এটা দেওয়া ঠিক না বুঝছেন, ফাঁকে দিয়ে গিয়ে উঠিয়া কইছে তুমি তোমার ডিউটিতে এসি তা বেশ মাতিও না, কইস সকালেও সিগনাল পাই নিছি বাপবেলা না আমার মামাই মাস্টার ঠিক আপনার 11টার থেকে ফলস বুট শুরু হয়েছে, আমরা মাতিয়ার না ডরাইয়া হইয়ার যাই গিয়ে কোনো সুরত সেন্টারের বুট গুনতা লইয়া এজেন্টার হলে মাতামাতি শুরু করছেন, তারার মধ্যে মতবাদ আই গেছে বুঝছেন। আঁকতে গিয়া দেখা যায় প্রিসাইডিং অফিসার মারছে না, ইয়া টেবিল উল্টাই দিয়েছে, উঠিয়া তুমি দেন থাকতেই মাইরো কি হইলা উপায় নাই, কল করছেন পুলিশ আইসে খাবার চেনা হিগিয়ে দেওয়া বাক্স নিয়ে হুরকি তোলাইছে, হইলা হলতা ভালাইয়া জান লইয়া ফিসে দি দৌড়াইয়া আর খালি লাঠি আর ছটা হাই সরম ই সরম নাই বুঝেন না, ও খারে জিতাইতা করিয়া ও যেন প্রিসাইডিং অফিসার আইয়া খর আইজ আমি কইয়া সরম নেন কইচাই, আমি তো নাম উল্লেখ করি না, উল্লেখ করা খান জিনিস বা কত বড় শর্মের ব্যাপার, কইটা জানালা ভাই বারো ইয়ার এক বাড়ি বাইয়া বেটিনতে বাসাইয়া দিছ মারিলাইতা প্রিসাইডিং অফিসার হলো স্টার্টিং টেবিল উল্টে গেলাইছ মেশিন মাঝে কিতা মেশিন থাকে না টান গেছি হিগে নিয়ে বাক্স গলাইছে, ওই কিকে নিয়ে এক ইটা হুরকি তোলাই দিছে শেষ
আস্তাগফিরুল্লাহ। ওটা নিয়ম নি, ওটা নি মানবতা। এই দেশের নাগরিক আমরা, বুট একটা দেওয়ার অধিকার আছে। আমরা যে সেন্টারে দরবার করতাম না, ফসাদ করতাম না, লড়াই করতাম না, ইতার তাকি এলাকার সেন্টারর গ্রামর দুর্নাম হয়, বদনাম হয়। কোনোদিনই বদনাম মিটতে বহু বছর যাইব না না কোন চাই। একটা ফসাদ যদি একটা সেন্টারে রীতিমতো ওই যাইটা মিটতে বহুদিন যাইব। এর জন্য এটা জিনিস আমরা একটু খেয়াল করতাম আর সচেতন হইতাম যে বেটারে জিতাইবার লাগে। বেটা তো আমি ওয়ার্ড মেম্বার হইব, যেও লোক একজন হইব। জিপি প্রেসিডেন্ট বানাইতাম করি বা এপি বানাইতাম করি, মায়ের করিয়া ফসাদ করিয়া ফলস বুট লইয়া, ফলস বুট খেলে আপনি আপনার জেনুইন বুট আপনি দিতা, ফলস বুট লইয়া আমরা সেন্টারে এইভাবে বিভিন্ন ফসাদ দাঙ্গা সৃষ্টি হয়। পুলিশে আক্রমণ করেন, মারের মায়ের খরণ এক গুড়ের খাইনার এক গুড়। আমি নিজে দেখছি সেন্টারও একবার আমার সামনাসামনি ফলস কল্লা করিয়া দৌড়িয়ে গেছেন গিয়া বাদে যা মুরব্বী মানুষের হিটসালো ডান্ডা পড়ছে, সিআরপি বাড়িয়েছে সতম্বরে লম্বা লম্বা ডান্ডা দিছে। মুরব্বী মানুষে মায়ের গাইছে, অত দুঃখ লাগছে। এটা মানুষ তো দৌড়াইতে পারছে না। আখটা পুলিশ আইসে, কল করছে প্রিসাইডিং অফিসারে, সব মুরব্বী মানুষে মায়ের গাইছে। সাধারণ মানুষ তো রয়েছে ফয়েল করতে বাগিছ, যেমনি বুঝাইছেন পুলিশ আইসে বাগিছে। জোয়ান মানুষ তো দৌড় দিয়েছ, তো মুরব্বী হল গেছেন না আমরা মারবার না, পুলিশ এই বাড়িয়ে সারা সাফ করে দিয়েছে একদিনে। ঈশ্বর দুঃখ লাগছে মুরব্বী মানুষের ভিড়ি বাড়িয়ে দেখিয়া যাও এর লাগিয়া। এটা জিনিসটা খারাপ, এটা আমরা বুঝতাম। আমরা বিবেক জ্ঞান আল্লাহ দান করছে, যার কারণে আমি ও কথার প্রসঙ্গে একটা বুটোর মাত আনলাম। এটা আমরা দেশ কিছু জায়গা ওই নানি পঞ্চায়েত আমি যেন নসিহত করে আপনার ওই গতিকিলা নাই কথার প্রসঙ্গ গাইছিল ওই যাইতো পারে ইলা আমরা অত মরতাম না বুটে গুল লাগিয়ে, অত জাহান আমি দিতাম না। হ্যাঁ, আপনি খাটিতে পারেন, প্রতিবেশী আপনার ভাই বিরাদর গোষ্ঠী খাড়া হয়েছেন, তবে যাতে এনারে জিতাইবার লাগি বংশ দি দাগ লাগাইতাম না, সেন্টার ওই দাগ লাগাইতাম না। আমি ফসা দিয়ে আমি মায়ের ঘটনেওয়ালা ভাই মুসলমান। এর লাগে ওই যে মদ যেটা দেখেন, এটাও তো আমরা লাগিয়ে এক সময়ে খাওয়া আসলো প্রথম যুগে, প্রথম সময়, পরে নিষিদ্ধ হয়ে গেল কি এটা হারাম। অবশ্যই আমরা হারামটা আমরা এখন বিশেষ করিয়া খাই না। যারা খাইতরা পাই এন্ডে জানি আর হোক দুনিয়ার জমিনের মধ্যে এর আর কত সম্মান মর্যাদা জমিনও কমি যায়। কিলা কমে দেখো বলে যারা মদ খাওয়া শিখিলা খাওয়া আরম্ভ করে, মুসলমান হোক কা হিন্দু হোক কা খ্রিস্টান হোক কা দেখো সমাজ খেয়েও এরারে ভালো হয় না কইব মধুরি হই না, মধুরির এইব মধুরি। গ্রামের মানছে এখন মধুরি, কুটুম বাড়ির মানছে এখন মধুরি, যে কোনো জায়গাত গেলে এখন মানছে মধুরি। ইহা তককে মধুরি রে ঘরের বিবিও পর্যন্ত ভালো হয় না। ও বাইরে খাওয়ার অনেক দ্রব্য আছে, বালা জিনিসগুলো আছে, কথা জীবনে খাওয়ার চেষ্টা করো যেটা খাইলে আপনার জন্য উপকার। আরেকটা জিনিস সচেতনমূলক আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আর যুবক ভাইয়ান, আপনার খাবার বহুত জিনিস আছে, বালা বালা খাবার দ্রব্য আছে, বালা ফলমূল খান, বালা বালা ভিটামিন খান, জুসগুলা খান, আপনার জীবনে উপকার। বর্তমান সময় কোল্ড ড্রিঙ্ক যেটা খুব বেশি আমাদের দেশে ফ্রিজিং হয়, এই কোল্ড ড্রিঙ্কটা একটু খাওয়া ক্ষমা বেশি খাই না জানি কোল্ড ড্রিঙ্কে আপনার লাইফের ক্ষতি করে বুঝবাইতা না। আজ আপনি যুবক, আপনার সচেতন মানুষ, আজকে জোয়ান মানুষ বুঝরা না ঠান্ডা জিনিস কোল্ড ড্রিঙ্ক বেশি করিয়া আপনি খাইতা, এটার মধ্যে অনেক কেমিক্যাল যুক্ত জিনিস আছে, এটার তাকি অনেক ক্ষতি করিয়া থাকে। দেখুন জানি এক্সপায়ার্ড সামান্য মাটি ফালাইয়া দেখুন জানি মাটি কিলা উতরায়, কোনো জিনিসের উপরে ছাড়িয়া দেখুন জানি কি পরিমাণ উতরায়, এটা বেশিরভাগ ক্ষতি করে জানে কইছে কোনো সময় খাইতায়। নর্মাল হিসাবে কিছু খাও রে ভাই, কোল্ড ড্রিঙ্ক বেশি খাইও না। বর্তমানে ডাক্তাররা কইছেন এই সময়ের মধ্যে বেশিরভাগ কিছু মানুষের কিডনির সমস্যা দেখা দিছে, বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কের কারণে কিডনির সমস্যা দেখা দিলাইছে। প্রায় মানুষের কিডনি দুর্বল, প্রস্রাব ক্লিয়ার হয় না, কিডনি খারাপ, ইহা তককে কিছু ছেলে সন্তান পর্যন্ত মারা গেছেন। চেন্নাই গিয়েও ভালো হয়েছেন না, খালি কোল্ড ড্রিঙ্ক খাইয়া তারার কিডনিরে নষ্ট করি লাইলাম। বাইরে কিডনি খারাপ হইলে খান্দি ভাই কোনো খান্দর খাওয়া লাগতো নাই, আর বাঁচার উপায় নাই। কোল্ড ড্রিঙ্ক কমাইন জানি, ঠান্ডা জিনিস লিভারও পড়ে, লিভারের লোড লয় না পড়ে, প্রেশার কিডনির উপরে পড়ে। এর লাগি দয়া করিয়া এটা কোল্ড ড্রিঙ্ক কমাক্কা, বালা বালা জুস আছে খাই না, আমরা বালা জিনিস খাই না। একদিন দেখি এক বেটা সবরি কলা বাজারে নিয়ে বেশিল 800, আইতে সময় দেখি সাম্বা কলা লইয়া এক কান্দা, যে সবরি কলা বেশি আর লইয়া আর সাম্বা কলা বলে ও ভাই এক কান্দা রাখি লাই খাইবা হরিতা বুদ্ধি বালা জিনিস পয়সা বেশি তো বেশি হয়তো অভাব হইতে পারে, তবে নিজে বুঝলাম যে বালা এগু খাওয়া না খাওয়া হবো, বুঝাইছে নি সাম্পা দেখবো ক্ষতি করে, এত ভিটামিন নাই। সবরি কলা তাহলে একটা ভিটামিন আছে রে, ডাক্তাররা কয় এর লাগে আয়রনও বেশ, ভিটামিনও বেশ, যার কারণে বালা জিনিস আমরা খাই না। জুস খাও না, বালা বালা জুস আছে, সাতুয়া খাও না, বালা ফল খাও না, এখানে এই লাল পানি উঠান খাওয়াই কিতাব তো কইয়েন না আপনারা খাওয়াই খিরি শুনলা না। কিছু ভাই এনতে খাই না কিছু কিছু জায়গা
মদ গড় আই গেছে গিয়া বেশ দেরি নাই কইবা কিলা আগে আগে টাউনও গেলে বোতলে তোল মিলতো এখন আমরা গাঁর দ্বারও বাটি গাছের গুড়ির দেখা যা আছে হেরে রে ফিকাশ বনের তোলে হোক মিলে না নিকট যায় এর লাগিটা বড় খারাপ মধুরের সমাজে গ্রহণ করে না কোনো মানুষে বিচারও নেয় না আপন স্ত্রীও ভালো পায় না মায়ও ভালো পাই না বাবায় ভালো পাই না অত ঘৃণা করেন মদ খানেওয়ালা যেই সময় শিখিলাইবা কম দিনে কম বয়স মানুষ কমজোর হয়ে যান গিয়া দেখুন জানি বাবা এরা এত দুর্বল এত নষ্ট হয় দেখবা বয়স হয়েছে মাত্র 40 বছর 50-60 বছর বয়স্ক দেখা যায় ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির দয়া করিয়া নবীজিরে তারা প্রশ্ন কষলা উত্তর দিলা এর লাগে মদ খাওয়াটা আমরার লাগে খাওয়া হারাম বাইরে কোনো দিন ইটার দ্বার খান্তা লইন না জানে আর বর্তমান সময় আর একটা নেশাযুক্ত জিনিস বাইর হয়েছে ইটার নাম হইল গিয়া বলে কি বলে ড্রাগস ড্রাগস শুনছেন না ড্রাগস বড় জঘন্যতম জিনিস দেশের সরকারে গভর্নমেন্টে নিষেধ করছে দেশের বাদশায় সরকারে না করিলেই বইটা অবৈধ আমরার লাগি এখন দেখো কার ড্রাগস এটা কইছে পাইলে তোমার হ্যারাসমেন্ট কর্ম এটা তুমি তার বিক্রি করতে পারতে না খাইতেও পারতে না নিষিদ্ধ এটা মানুষের জন্য ক্ষতিকারক এখান সরকারের যাচ্ছে জাস্টিফাই করিয়া তাই ধনীওয়ার লাগি বড় জলদি ধনী হইবার লাগি একগুড়ে ড্রাগস ব্যবসা করডা কত বায়ান আমি করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে আমি গত আপনার সেপ্টেম্বরে গেছিলাম বাবা আমার দাওয়াত করিয়া নিসলা গিয়া ভিতরে দেখলাম মানুষ প্রায় জেলের মধ্যে 500 থেকে 600 মানুষ কিছু বাইন তোর বেইলন না ড্রাগস ব্যবসায়ী হোক বা ড্রাগসর মানে কি করেন গাড়ি দিয়া টিপটা নিতে সময় ধরা খায় নিজে মালিক হলে এইভাবে কিছু বাইন হল সেও 200 হইতে পারেন সেও নির্দোষ হইতে পারেন এখন বাইন তোর কোনো বেইলন না 12 মাস 17 মাস 20 মাস 22 মাস পর্যন্ত একজন বাইন জেলের মধ্যে আসন ও বাইরে খানো লাইফ দেখো নষ্ট হয়ে যায় জেলের মধ্যে রইয়া পুলিশের চার্জশিট দেওয়ার পরে বিচার হইব আর যারা ড্রাগস ব্যবসায়ী এরার বিশেষ করে 10 বছর পর্যন্ত সাজা দিলায় 10 বছর জেলের রোয়া ধনীবাদ লাগি ধনী অনুগে রইতেন কত কঠিন আনি দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে কঠিন জায়গা যদি থাকে জেলখানা সে কইতে পারবি না এটা ডরাই না লালগড় গিয়া দেখো না একদিন লালগড় গিয়া একদিন বালা করে দেখো 3 দিন রইলে বুঝবাইতা বারোর কোনো বাতাস আইয়া ঢুকে না উষা দেওয়াল নাই এগু ফাঁকি আইয়া উড়িয়া বা নামেও না ফাঁকিও নাই বিবিও দেখতায় না বাচ্চাও দেখতায় না মাও না বাই বিরাদর না খেও মরলেও জনজা নাই এমন বাবা কঠিন জায়গা দেওয়ালের ভিতরে থাকা দিন এবং রাত চায় কত কঠিন জিন্দগি যার কত জেলের মধ্যে খান্দিত্রা বাবা বেইলন না আর বর্তমান সময় সচেতন ড্রাগস যেটা নেশাযুক্ত জিনিস এটার কারণে আমরা আসাম গভর্নমেন্টে পদক্ষেপ নিছে আইনত এরার বেল দেওয়া হইতো নাই এরার কোনো বেল নাই নন বেল অবস্থায় রাখি দিছে কোনো বেল নাই করিমগঞ্জ ডিস্ট্রিক্টও যখন বেল পিটিশন করো কোনো সময় ম্যাজিস্ট্রেট এটা ফড়িয়া এটার ব্যাপারে উকিল দেখয় না বলে আচ্ছা আমি চার্জশিট কল করিয়ার বা সিডি কল করিয়ার পরে আমি দেখবো কোনো মাত নাই কোনো উত্তর নাই এমনি ফালাইয়া রাখি দে পরে ওঠার রিজেক্ট কপি লিয়া হাইকোর্ট যাইতে গিয়া বেল পিটিশন করডা হাজার হাজার টাকা খরচ করডা হাইকোর্টও পর্যন্ত এখন বেল দের নাম হুশ করকা দয়া করিয়া হুশ করবা যুবক ভাইয়া আখতা ধন্যবাদ লাগেন না জানানি ইটা খাওয়া হারাম ইটা ব্যবসা আমরার লাগে হারাম হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করকা আল্লাহকে ওয়াস্তে ইটা জিনিসকে বর্জন করকা মাইসির মানে জুয়া আমরার লাগে হারাম জুয়া যেটা খেলা জুয়া খারে কয় বলে খেলার মাধ্যমে সম্পদ তৈরি টাকা হকা সোনা হকা খেলার মাধ্যমে যে টাকা টানিয়া খাওয়া এটা আমরার লাগে হারাম এটা আরব দেশে এক সময় আসলো খুব বেশি ঘন ঘন জুয়ার দান আসলো এখন আমরা দেশ বাইনটা কিছু লুড্ডু খেলাইন আর লুড্ডু খেলাইতে সময় 200 তুইয়া খেলায় এটাও বাইরে জুয়া হয়ে যার গিয়া জুয়া খেলাইয়া এগুন খাওয়া আপনার আমার লাগে বিলকুল হারাম এটার লাগি টেকা মাঝখানো তুইয়া যেগু খেলা ইগুইল গিয়া আমরার লাগে খাওয়া হারাম আমরার লাগে খাওয়া হারাম দয়া করি আল্লাহকে ওয়াস্তে জুয়ার তাকি আমরা বিরত থাকতাম জুয়ারে আমরা বর্জন করতাম যুবক ভাইয়ান বাড়িঘর ছাড়িয়ে একদিন বিদেশ যাইবাই জুয়ার আড্ডা পাইবাই জুয়ার দান পাইবাই এটা বড় মারাত্মক ইতার বড় নেশা একদিন খেলার যাইবাই তারা বুঝে প্রথমে আপনারা লুপ দেখায় তারা হাতে একটা প্রসেস থাকে প্রথমে আপনি ভাষ্য দিবাই ভাষ্য ঘণ্টা শোয়াইব হই বাইরে কত মজার রুজি দেখাই দি আর আমি খালি কাম করিয়া মরিয়ার সিমেন্টের কাম হিরিবার দিবা কইবা ঘণ্টাশো লাগাইতাম আখতা দেখবা আই গেছে গিয়া 2500 আই গেছে আমি কিলা বুঝবাইলে আমি দেখছি তা ধান একদিন খানো জানেন 2009-10 হইব লাটম্বাইত গেছিলাম গুয়াহাটি যাইতে সময় লাটম্বাইত নামছিলাম
কিন্তু আমরা কিছু বাইয়া আত্মীয় স্বজন আসলাম বেড়াইয়া যাইবার লাগে দেখি লাটম বাইয়া জায়গা নিচেও না বাজারের ন খালি গুলইয়া মানুষ ওলা খালি সাইত্রা আর এক গুঁড়ো বোয়াত পয়সার আঠা লইয়া আর খালি এগিয়ে খালি খালি মুন্ডা মুন্ডা ঘর বুঝাইছো ও আমি আগবাইলাম কিতা জিনিস দেখি মেসাব মানুষ তো কইলাম একবার আগবাইয়া দেখি অত টুকরিয়ে গুয়ার অত বড় গুট্টি আর এখন খালি উল্টায় আর কিতা কয় মুন্ডা মুন্ডা লালহান মুন্ডা বুঝাইছো আরও মানছে খালি পয়সা ছাড়ন কোনো সময় ছাড়ন ফাইলাই বাক্কা দিয়ে কুচো থোয়া দেখছে আর কোনো সময় গেছে গিয়ে একবারে নাই বেটাই নিয়ে সারা তার কিছু আড়াই দিই যে গিয়ে খেলা করায় হে নিয়ে সারা আড়াই দিই তার কোনো সময় দেখা যায় হিন পাইছন ও আমি দেখলাম এটা বড় একটা নেশা বাবা আশা করি ছেলে বিদেশ দিছ ছেলে বিদেশ গেছে রুজি করার উদ্দেশ্যে বাইরে মেঘালয় গেছেন চেন্নাই গেছেন বেঙ্গালোর মণিপুর আপনার মিজোরাম জোয়ার দান মাঝে মাঝে ভাইবা আসর ভাইবা প্রথম দিন যাইবা 500 দেখবা 5000 আই যাইতে পারে আপনি লুব ফড়ি যাইবা আর একটা 5000 যেমনে যাইব আপনি ঠিক উঠি যাইবা 5000 নিচে গিয়ে আর বাসিয়া কিতা করতাম এগুলো আনা লাগে আগে মানুষের লাইট উঠবেছিল টর্চ লাইট এখন তো টর্চ লাইট নাই সারা মোবাইল ও টর্চ লাইট বেছিলার হিগে স্টেপ বেছিলার হিগে রেডিও বেছিলার পয়সা নাই তো মাথার চিন্তা আইছে 5000 আই গেল গিয়া ফাইসলাম ফাঁস দিছে গিয়া টস বেসিয়া খেলাত বইছে বইয়াও দেখা যায় আবারও গেছে গিয়া গুছা উঠছে আর একবার গেছে ঋণ করছে বাড়ির থাকি বাপে ফোন করিয়া কইতে ও বাবা তোরা টেকা ফাটাইয়া দেও চাই আমরা জরুরত পড়ছে বলে মেঘালয় মেঘর জ্বালা খাম না কোনো পয়সা নাই আসলে জুয়াত শেষ হয়ে গেছে মাইয়ে কইতা রে বাপরে তোরা পয়সা তোরা দেশ না ফাটাইয়া বলে বিল না কন্ট্রাক্টারি গিয়ে খাই লাইছে হইয়া কন্ট্রাক্টর দূষিত আসলে আওলাদ গিয়া জুয়ার দানো বইয়া জুয়া খেলাইয়া সারা টেকা আওলাদ হারাই লাইছে জুয়া এমন একটা নেশাকুর বাবা দিন রাত বুধ পাইতা না খেলা লিয়া মগ্ন হয়ে যায় তাস দিয়ে খেলা আরম্ভ হয়েছে জুয়া করিমগঞ্জ রেল স্টেশনের পূর্ব সাইডে সরিষার গিয়া দেখবা এক গুড়ো রেলর ভাড়ো বইয়া আস্তা দিন মানুষে জুয়া খেলান একটা মানুষ হিসাবর নাই সাইয়া গিয়া দেখবা এগু তার শরীরও বালা এগু ফ্যান্ট নাই বালা এগু গেঞ্জি নাই ওলা লেত্রা মুখা সারাদিন খালি মানছে জুয়া খেলাইতাম এরা জুয়া খেলাইয়া টেকা রুজু করতা যেন বুঝবাইতাম বালে এগু খাবর লাগাই নাই গাঁত ও লেত্রা হেদাউডা বুঝাইছে ভাই মুসলমানের জন্য দয়া করি আল্লাহকে বাস্তে আমি হারাম নিয়ে আলোচনা করলাম হারাম রে আমরা বর্জন করতাম হারাম কিছু জিনিস ব্যবহার থাকি বাঁচিতাম ও বাইরে খেয়াল করকা শোনা আমরা লাগে ব্যবহার করা হারাম মহিলাদের জিনত যেটা আছে এটা আমরা লাগে ব্যবহার করা ইয়া থাকছে গিয়ে হারাম ভাই মুসলমান আরো দুইটা মাত মাতি আমি সদকা গুলা লইলেই মধ্যে হকা নবীজি একদিন কইলাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু এমন এক সময় আসবো এমন এক যুগ আসবো যে সময়ের মধ্যে দুনিয়ার জমিন থেকে ইলম আস্তে আস্তে উঠি যাইব আন ইয়ারফা'আল ইলমু ইলম হাসাও তো জমিন থেকে উঠি যার কিয়ামতের আগ মুহূর্তে কিছু ইলম জমিন থেকে উঠি যাইব ওয়া ইয়াকসুরাল জাহলু জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব যেটা শরীয়তে মানছে না বিলকুল বিরোধী একজনের বিবি আছেন দুইটা একটা বাচ্চা আছে এই মেয়েরে স্বামী তালাক দিলে আপনি বিবাহ করতে পারেন গরস্তিয়ে যদি তালাক নমা লইয়া যদি আসতে পারেন ইদ্যতর পরে তাহলে আপনি বিবাহ করতে পারেন আমরার দেশ কিছু কিছু জায়গাত বড় লজ্জাজনক ব্যাপার সোশ্যাল মিডিয়াত দেখা যায় বাবা কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় এক বাচ্চা তৈয়া মহিলা গেছন গিয়া আরেকজনের লইয়া গেছন গিয়া এইভাবে জাহিলি খাম জমিনের মধ্যে বাড়ি গেছে গিয়া ওয়াকসুরাল জাল ওয়াকসুরাজ জিনা জিনার যেটা গুনাহ কবিরা এটা জমিনের মধ্যে খুব বেশি বাড়িব আল্লাহর রাসূলে ফরমাইছেন লাগি জিনা টয়া থাকছে গুনাহ কবিরা নবী যে ফরমাইছেন এটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব হাসাও তো দেহ ব্যবসায়ী মহিলা হল বিভিন্ন শহর অঞ্চলে গেলে ভাইবা সবাই খেয়াল করবা ইতা মহিলা হল তাকি বাঁচিয়া থাকার চেষ্টা করবা ইতা মহিলা আপনার জীবনকে বরবাদ করে লাইবা ওয়াকসুরা শুরবাল খামর মদ খাওয়া খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব আল্লাহর রাসূলে ফরমাইছে এখন দেখা যায় গ্রামে গ্রামে প্রায় জায়গার মধ্যে মদের বোতল পাওয়া যায় এর লাগি শরীয়তের হুকুম হইল গ্রামে যদি কোনো ছেলে যদি মদ খায় শরীয়তের হুকুম হইল তিনজন দেখনেওয়ালা হইতা তিনজনে দেখিয়া যদি সাক্ষী দিলেন হামসায়ার মানছে মদ খানেওয়ালা তারে ডাকিয়া নিয়ে মহল্লার সামনে মসজিদের সামনে 80টা ডান্ডা দেওয়া হইত ইলা যদি 80 ডান্ডা যদি দিলাই দেখবা আল্লাহর বান্দাগান পিছনের জেনারেশনের যারা আছে এরা কিন্তু আর মদ খাওয়া যাইতো নাই যাই হোক আল্লাহর বান্দাগানের লাগি দয়া করিয়া
জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল নবীজির কাছে একদিন একজন ব্যক্তি এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে কোন জিনিস ভালো? নবীজি ফরমান কালা তুতিমুত আম্মান সরে খাওয়ানি, যা সাধ্য অনুযায়ী শরবত খাওয়াক্কা, পানি খাওয়াক্কা, যেটা মনে হয় খাওয়াক্কা, এটা খাওয়াই নিয়ে থাকছে গিয়ে মেহমানদারি করা নবীর সুন্নত বালা কাম। বন্ধুরে দাওয়াত দিয়া নিয়ে যেটা পারো খাওয়াও, দাদারা নিয়া খাওয়াও, মেয়ে সাবরা নিয়া খাওয়াও, কুটমরে খাওয়াও, এটা হইল মেহমানদারি সওয়াব। বাইরে আপনি যখন গাড়ি মারিয়া গিয়া শহর গিয়া বাহিরিয়া খাইবা, এটা কিন্তু কোনো মেহমানদারি নাই। জানুয়ারির মধ্যে যে একটা পিকনিক খাওয়া চালু হয়েছে বাইরে, এটা আমরা মুসলমানের জন্য নাই, এটা সনাতন ধর্ম। তাদের জিজ্ঞাসা করবা, এটা তাদের বিশেষ করিয়া একজন দেবীর দিন পালনার্থে তারা ঘর থাকি বাহির হয়, বনভোজন করেন, গিয়া জঙ্গলের মধ্যে গিয়া খাওয়া পিয়া করেন। ও ভাই, অত টাকা খরচ করিয়া আপনি যে জঙ্গলের মধ্যে গিয়া খাইতরা, না সুন্নতি তরিকা খাওয়া আছে, না আপনার কোনো আদবর সহিত খাওয়া আছে, খাইতরা 1000 টাকা খরচ করডা, ও টাকা দিয়া বাড়ি তুড়া গুছ টানিয়া মাছ আনিয়া মা বাপ বনিন তরে লইয়া খাপকা জীবনে ফায়দা পাইবাই। পিকনিক খাওয়া আমরা মুসলমানের লাগে বিলকুল জায়েজ না, হারাম। হিন্দু ভাইয়ান যাইত্রা যাক্কা কোনো বাধা নাই, তাদের ধর্মে তাদের শাস্তি আছে, তারা পালন করার করক, আমরা লাগি বিলকুল হারাম, আমরা এগুলা পালন করতাম না। আল্লাহ আমরা তৌফিক দিত। আমি হারামই আলোচনা করলাম, হারাম খাওয়ার তাকিয়া, হারাম জিনিস ব্যবহার তাকিয়া আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। আর মুহতারাম হাজিরিনে কেরাম, হালাল গেজা খাওয়ার চেষ্টা করতাম। হালাল খাইলে আওলাদ হালালি হয়, হালাল খাই ইবাদত বন্দেগি করলে আল্লাহ ইবাদত রে কবুল করেন। হালাল খাইলে দিল তাজা থাকে, কলবটা তাজা থাকে। আর হারাম খাইলে মানুষের দিল আবার একবারে মরি যায়। ইনো কোনো নসিহতে, কোনো দোয়ায়, কোনো মাতে আসর করতো না, এর লাগি হারাম থাকি আমরা বাঁচি যাইতাম। হালাল খামাই করক পা, হালাল ব্যবসা করার চেষ্টা করক পা, হালাল গেজা খাওয়ার চেষ্টা করক পা। আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দেখ সবে হোক। আল্লাহ নাম ধরতে পারবা জায়েজ আছে প্রয়োজনে। তার স্বামীর নাম পুলিশে জিজ্ঞাসা করছে, কোন অফিসারে জিজ্ঞাসা করছে, কিন্তু হর অবস্থায় হর হালতে স্বামীর নাম ধরিয়া ডাকিতা না। আর স্বামী ঘর স্ত্রীর নাম ধরিয়া ডাকা জায়েজ আছে, তবে না ধরিয়া ডাকা খানুয়া থাকছে গে বেহতর আদব। এখন সন্তান বড় হয়ে গেছুন, ঘরের বিবির নাম ধরিয়া আল ডাকিতরা আপনি, অসুন্দর। জায়েজ আছে, অসুন্দর, কিন্তু নাম ধরিয়া ডাকিতে পারবা। স্বামী স্ত্রী স্বামীর নাম প্রয়োজনে লইতে পারবা, দরকারে। ইলা স্বামী ভক্ত মহিলা পাওয়া যায়, স্বামীর নাম জীবনে লইতেও চাই না। এক স্বামীর নাম আসলো আশিন উদ্দিন, আশিন। আশিন এক নাম নানি হোসেন, মাসর নাম নাই হয়। আশ্বিন মাসে এলে কিছু মা বই নকল লাগা ঘরের কিছু মহিলা হলে কইন যাই দেখি বুয়াইজিরে নাম ধরানি যায়নি। আশ্বিন মাস আইছে তো গিয়া কইলা, বুয়াইজি ই মাসর নাম কিতা আমরা মনে আর না। বেটিয়া কইন ভাদ্র মাসর ভাদ্র মাস বুঝাইছিল, তবে আশ্বিন মাস বেটিয়া কইন না। কত শক্ত বুঝাইতরায়, ই মাসের নাম কিতা? ভাদ্র মাসর ভাদ্র মাস। কত মানে স্বামী ভক্ত মহিলা। ইলা কোনো মানুষের নাম আছে, আমরা ব্রাহ্মণ শাসন নাম আছে ইয়াসিন দা ইয়াসিন। শ্বশুর বাড়ি গিয়া পাঁচ ধরিয়া খালি লম্বা লম্বা আমরা সুমা খাইয়ার সলাম দিয়ার। কিন্তু কারণ গেলে খানি মজা থাকে, যত বেশি শ্বশুর বাড়ি যাইবা খানি বালা থাকে। কিন্তু গেলে রান মূর্খর রান বুঝাইছো। কিন্তু খানি ভালো হইতো করে গিয়া খালি গিয়া লাম্বো ইয়া খালি চিত্রা খালি আইতে সময় হিরিবার আম্মা যাই আর কি আসসালাম আলাইকুম খালি লাম্বো ইয়া চিত্রা খালি। কিন্তু ডাট খানি হইতো বুঝাইছো, খানি মূর্খর রান বালা খানি হইতো। এক জিনিস খেয়াল রাখিও, শ্বশুর বাড়ি বেশ ঘন ঘন গেলে দাম কমি যায়, আর শ্বশুর বাড়ি গিয়া বেশ রইলে আবার দাম কমি যায়। দেখিও কোনো দামান যদি শ্বশুর বাড়ি ঘন ঘন যায় গিয়া বস্ত্র 4বার 5বার লাগা গ্রামর লাগা বাড়ির মানুষে উঠিয়া কইবা ও বাড়ি দামান বেটে কদিন বাদে বাদে আইও, ইগুও না আয় আর যায় না, কদিন রইয়া যায়। লাগা বাড়ি মানুষ হইলে দাম দিতা নাই। শ্বশুরেরও বুড়া লাগবা খালি খরচ হইব, কইবা দামান দিয়ে 70 টাকা খরচ বুঝাইছে। শ্বশুরি হলে বড় মায়া করেন, দাম ধরে, খুব বেশি মায়া করেন। শ্বশুরি হলে বেশি মায়া করেন, দাম ধরে। যাই হোক, এল্লা যদি মন্দির যদি পড়েন, বালা যদি প্লেসে যদি ফাঁস করেন, আর মেয়েটা যদি চরিত্রবান যদি হয়, মেয়ে যদি পর্দা করে বা চলাফেরা সুন্দর থাকে, লাগা বাড়ির মানুষে কইবা বলে মেয়েটা বড় বালা, অমুকর বাড়ি মেয়েটা বড় বালা, মেয়েটার চলা চরিত্র বালা, খাসলত থাকার কারণে, শিক্ষা অর্জন করার কারণে দেখবা বালা একটা জায়গার মধ্যে মেয়েটা বিবাহ দেওয়া ওর মানছে নিত্রা। কারণ মেয়েটা জীবনে প্রথমে
জিন্দগির মধ্যে মেহনত করছে, পড়িছে, আদব আখলাক ঠিক করছে, চলা চরিত্রটা ঠিক করছে, গতিকে বালা একটা ফ্যামিলির মধ্যে মেয়েটার বিবাহ হয়েছে। যার জন্য চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। এর অর্থ কি ধারণী? যে নিজের স্ত্রীরে সুখ দিবা, স্ত্রীরে মায়া করবা, শ্বশুর বাড়ি গেলে দাম পাইবা, শ্বশুর বাড়ি গেলে দাম পাইবা, শ্বশুর বাড়ি গেলে সম্মান পাইবা। আর স্ত্রীরে যদি সুখ দেন না, দুঃখ দেন, খালি মারামারি, খালি গালাগালি সব সময়, শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ি আলার মন বেজার থাকবো, কোনো সম্মান ইজ্জত কোনোদিন তেমন হইতা নাই। আর বেশি ঘন ঘন গেলে দাম কমি যায়, আর শ্বশুর বাড়ি গিয়া বেশ দিন রইলে আবার দাম কমি যায়। বুঝতেছি? খেয়াল করছেন সারায়? শ্বশুর বাড়ি গেলে ফয়লার দিন গেলে খুব রেটে খানি থাকে, বুঝাইছে? খুব বালা থাকে, ফয়লা 100-200 বাদে দেখবার ডাইল আইছে, ডাইল বাদে কিতা আইছে, ডাইল আইছে, ডাইল বাজি কমিয়ার কারণ গোষ্ঠ মাছ এটা কমিয়া আইছে, বুঝাইছে? আনিয়া দিয়া কইবা ডাইল কাপুয়া এটা মারোয়ারির ডাইল বানাইছে, বুঝাইছে? আয় আয়। এর বাদে 3 নম্বর গেল গিয়া মোটামুটি ডাইলের বাজারটা যায়, তুমি তো আবার হইতরায়। 4 নম্বর তো দেখবাই আপনার শালিয়ক আর শালাক লই আইব, কইব শাক ভিটামিন ভিটামিন হাকা দিলা ভাই, খুব ভিটামিন সি, বুঝাইছে? ও শাক আইছে। 5 নম্বর তো দেখবাই কিতা আইছে বলে, দেখবাই লতা আইছে, ভাই সাহেব হাক্কা রক্ত পরিষ্কার, মানে এর অর্থ হবা আটিয়া আর তুমি বেশি রইতরা, খালি কম দামি কানিও, বুঝাইছি? খসু আইছে, লতা আইছে খালি। 6 নম্বর রক্ত শালাই উঠিয়া কইব দুলা ভাই খালি বক্কা খাইতানি, নামো হুরকিত নামো মাছ মারতাম, ও মাছ মারাত, বুঝাইছে? আরো যদি 7 নম্বর 8 নম্বর রক্ত হয়ে গেছে গিয়া 2-2.5 দিন 3 দিন হয়ে গেছে গিয়া, শ্বশুরে শালারে কইবা রে বা তান ছেলেরে কইবা বা আমার বড় বেজুত করে দামান বেটার লইয়া বাজারে যাও, গিয়া বাজারের বেগও বইতাই, দাম কমছে নি। আর যদি রাইত যাইবা, রাইতে খত খাইবা, সকালে চাহ খাইয়া বারোই আই যাইবা, রাইত খাইয়া রাইতাই যাইবা, বা সকালে কোনো সুরত আরো 4টা খাইয়া আই যাইবা, শ্বশুরে গ্রামও আটি আটি গপ দিবা, এক দামান দেওয়ার সময় নাই বিলকুল। বেটা রাইত আইসলো কোনো সুরত 4টা খাইছিল, আর বিয়ানে খাওয়াইতাম পারছি না, বেটা গেছে গিয়া এক দামান রে বাল্লার সময় নাই, খালি ব্যস্ত, খালি রুজি বেটা করতো, খালি বেটা রুজি করতো, ও দাম বাড়ছেন না। আর রইলে বেটা ভারো মান বা বড় গোষ্ঠ আনবা, মাছ আনবা, খাওয়াইতে বাদে বুড়া লাগবে। আরেকবার দামান দেওয়া শুনিয়ালে বেটা নাকও গুছা উঠিস, বউ আইসি যাইতো না, যাইছে। এর লাগি শ্বশুর বাড়ি গিয়া বেশ রইও না, দাম কমি যায়, বেশ ঘন ঘন গেলে দাম আবার কমি যায়। আর বাড়ির দ্বারা বিবাহ করলে বেশ দামও থাকে না, ইকানো কিছু হুশ করতায় খেওয়াছন বলে বেশ খেয়াল গেছে গিয়াকটা বাড়ির দ্বারা বিবাহ করছন করিলাইছন, তবে চেষ্টা করবা গ্রাম এলাকাত গ্রাম একবারে বাড়ির দ্বারো বিবাহ না করা খান বালা, বেশ দ্বারা না করা বেহতর। কিলার ও বাজারে গেলে শ্বশুর এক গল্লিবে, আপনি এক গল্লিবে, এক শ্বশুর আর দামান এক কিসে কই দুনিয়ার ঘটনা কইয়া, শ্বশুরে কিতা করছেন জানো নি? দুঃখ বা বিশলা বলে আমার দামান বেটায় ঘুমাইছি, বা দামান বেটাইকে সালাম উলাম বেশ দেয় না রাস্তাঘাট, কারণ তো শ্বশুর বাড়ি গাঁত না নি, আর গাঁত হিসাবে বেটায় বেশ দাম দেও কেয়ার করে না, এই চাষা লাগন এখন ওই গেছেন হৌর, আর হে বেটা কিতা করে বেশ সালাম উলাম দে না। শ্বশুরে দুঃখ পাবিরা, দামান বেটাই খুব আদব সালাম উলাম দে না। একদিন দাম দে যেমনি খবর পাইছে সালাম আমি দেই না, কইলাই সালাম দে গার হসাইতা। বাজারে গেছেন বলে হে শ্বশুর ফয়লাকুর গল্লিত পাইছে, আব্বা বালানি আসসালামু আলাইকুম, হৌর মুড়ি মুড়ি আসি তা খুশি দেখ রাই আইজ দাম দে দিছে সালাম। মুরামারি গেছেন তাই ছুটির গল্লিত গিয়ে আসসালামু আলাইকুম, আব্বা বালানি ছুটকি লইতেন, ওরে বা হিরিবার গেছেন তার মাছ আটি বা গিয়া সালাম দিয়া আসসালামু আলাইকুম, আব্বা বালান কিতা লইতা, মাছ লইতানি, কইলা রে মারি লাইছি বেঠাই কিতা লাগাইছে, আইজ তো সালাম বুয়া যাইতো না। সবজি আটিত গিয়ে আরেক সালাম, গল্লে গল্লে খালি সালাম আর সালাম, এমন সালাম দিছে বেটাইন আর সালাম আর তুজুর ভাইয়ে বাজার ছাড়িয়া বাড়িতে কইছেন বাজার আর যাওয়া যাইতো না, বলে কি তৈছি বলে দামান বেটাই কিতা আরম্ভ করলে, খালি সালাম দেয় মানছে আমার খালি মুখে দিছে কিতা আরম্ভ। এর লাগে বিশেষ করিয়া সালামর বুক কাশি হইতা না, খালি সালাম আমার অমুখে দেখবা, যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া খাস করিয়া সালাম মানুষে এমনিও দিবা, আগে আমি সালাম দিতাম, সালাম আমি খুঁজাইতাম না, সালাম খালি লোয়ার যাইতাম না। এর জন্য আল্লাহর বন্দেগান এক গুড়া মানুষ দেখবা আখটা কোনো সময় পাইবাই,
মুখ এখান দেখবাই গতবারই বেখা মুখ বানাইয়া ফতে দিয়া টিত্রা সলাম নাই কোনো মাত নাই, বেখা মুখ বানাইয়া ফতে দিয়া টিত্রা সলাম নাই কোনো মাত নাই। ইলা হওয়া যায় না, ইলা ভাইবা দেখবা মানুষ গতবারই মুখ এখান বানাইয়া ও আটিত্রা মাত নাই, সলাম নাই, সে সলাম দিলে জবাবও নাই, ও এরার লাগে এরারে আরো কোনো সালাম খেয়ে দিত। এর লাগে জীবনে উস্তাদ আসন, উস্তাদের পায়ের মধ্যে ধরিয়া সুমা খাও, শ্বশুর শাশুড়ি তারার পায়ের মধ্যে ধরিয়া আপনি কি করেন, কদম বুসি করেন, কোনো বাধা নাই, মা বাবার সমতুল্য। তবে সবটা কি গ্যারান্টি শুধু কইলা গিয়া নিজের মা এবং বাবা মা বাবার পায়ের মধ্যে ধরিয়া চুমা খান, কদম বুসি যাইজ আছে। বুখারী শরীফের মুকদ্দিমার মধ্যে কদম বুসি সম্পর্কে আনছেন, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আমরা যাদের মা বাবা আসুন দোয়া লইবার চেষ্টা করতাম, যাদের উস্তাদ দখল আসুন দোয়া লইবার জীবনে আমরা চেষ্টা করতাম। মা বাবার খেদমত করো, দোয়া লো, জীবনে সুখী যদি হইতাই চাও রে বাবা। মা বাবা মারা গেছেন, ওদের কবরের পাশে যাও গিয়া জিয়ারত করো, তাদের জন্য দোয়া করো। যার কারণে দয়া করিয়া মা বাবার লাগি জীবনে কোনোদিন বেয়াদবি করিও না। যে আওলাদে জীবনে মা বাবার কষ্ট দিলাইব, মা বাবার জীবনে দুঃখ দিব, জানিয়া রাখবার মা বাবার যদি বদুয়া পড়ি যায় আওলাদর জীবন ধ্বংস হয়ে যাই, বরবাদ হয়ে যাইব, জীবনে রুজি রোজগার করিয়া গইতে পারতা নাই। বাবায় কোনো সময় মারছই, ইলা মারণ না নিবা হয়ে মায় মারছই, মন দুঃখ আনিও না, দোয়া মনে করিও বা বাবার কাছে দুষ করছি, ভুল করছি। এর লাগি বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া লইবার চেষ্টা করো। আল্লাহ আপনারে আমার দুনিয়ার জমিনের মধ্যে সুখী বানাইবা, আমার আওলাদ হলে আল্লাহ আমার জীবনে বিশেষ করিয়া চাইবা। ভাই মুসলমানের জন্য কুরআন আল্লাহ যাতে জানাইছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ও আমার বান্দা হল তোমরা তোমাদের মা বাবার প্রতি তোমরা কি করো, দোয়া করো। এর লাগে আমরা আওলাদ হলে মা বাবার লাগি কি দোয়া করতাম, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আওলাদ হলে মা বাবার লাগি বেশি করিয়া দোয়া করতাম, আল্লাহ আমার মা বাবা ছোট থাকতে আমার এই জেলা কুলের মধ্যে লইয়া লালন পালন করলা, আইজ আমার মা বাবারে আল্লাহ ওলা সেই রহমতর কুল আপনি আমারে লইলাও, মা বাবারে লইলাও। আর বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য দোয়া করক, মুস্তাজাবুদ দাওয়া, তিন গুণের দোয়া কবল। এর মধ্যে এক গুণই লাগিয়া মা বাবাই যদি কোনো আওলাদর লাগি দোয়া করেন, মা বাবার দোয়াটা আওলাদর প্রতি কবুল হইয়া থাকে। এর লাগি মা বাবা আওলাদর লাগি দোয়া করক, কয় আল্লাহ আমার আওলাদে ফোড়া পায় না, ফোড়া পাইবার তৌফিক দেও। আল্লাহ আমার আওলাদর রুজি রোজগার বাড়াইয়া দেও। আল্লাহ আমার আওলাদর রিজিক রুটি জমিনের মধ্যে বাড়াইয়া দেও। এর লাগি দয়া করি আল্লাহ কে ওয়াস্তে প্রত্যেক মা বাবা আওলাদর জন্য বিশেষ করিয়া দোয়া করক। মা বাবা দোয়া করো, আওলাদর লাগি দোয়া করক। আর আওলাদে মা বাবার লাগি দোয়া করো। দেন ফড়িছ ফাওয়াতিহা সূর জম্মাতে 40 এবং রাবের করছো তুমি দেন ভাই ভাই ফাওয়াতিহা সূর। কোরআন শরীফের মধ্যে আছে কতটা হরফ ফাওয়াতিহা সূর? 14টা। কতটা? সিলহু সহিরুম মান কাতাক। 14টার মধ্যে হইল গিয়া 8টা হইল গিয়া 3 হরফি আর 6টা হইল গিয়া 2 হরফি। হলো না? ও 3 হরফি যখন আছে যেমন কাফ, আইন, সাদ, লাম, মিম, এটা হইল 3 হরফি। এগুন 6 হরকত পরিমাণ তুমি তান পড়িতা 3 আলিফ লম্বা করিয়া। আর 2 হরফি যখন আছে হা, এরপরে তোমার তা, 2 হরফি যখন এগুন আবার 2 হরকত মানে 1 আলিফ লম্বা করে পড়িতায়। এর লাগে আপনি সূরা ইয়াসিন শরীফ পড়িতে সময় ফাওয়াতিহা সূরা আইছে বলে ইয়াসিন, ও ইয়া হইল 2 হরকত আর সিন হইল 6 হরকত 3 আলিফ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। লাগে ফাওয়াতিহা সূর এক ফোড়া কইয়া দিলাম তাজবিদর কায়দা, ও খামু শেষ, আর বেশ ফড়িয়া লাভ নাই। ওয়াস্তা ফাওয়াতিহা সূরা আই গেছে, বুঝাইছেন মাত। যাই হোক আল্লাহর বান্দাগান, এর লাগি বিশেষ করিয়া মা বাবা যে 2 জন আছেন, আপনার আমার মা বাবা, মা কইয়া ডাকন, বাবা কইয়া ডাকন, আব্বা কইয়া ডাকন, আম্মা কইয়া ডাকন, যাই যাচ্ছে কোনো বাধা নাই। কিন্তু আমাদের দেশে আছেন বলে কিছু মা বাবা বয়স্ক হওয়ার পরে বুড়া বেটা কইয়া ডাকন, বুড়া বেটি কইয়া ডাকন। কোন জায়গায় দেখবাই মুরব্বী বেটা কইয়া ডাকিতরা, মুরব্বী বেটি কইয়া ডাকিতরা।
জানিয়া রাখবা নিজের মা বাবা ঘরে থাকা অবস্থায় মুরব্বী বেটা মুরব্বী বেটি, বুড়া বেটা বুড়া বেটি কইয়া ডাকিত রায়। জীবনে একদিন কান্দি ভাই আফসোস করবা, তুমিও বুড়া হওয়ার পরে তোমার আওলা দগলে তোমার ওলা একদিন ডাকিবা। আজ তুমি ডাক শিখায় যাইতরা, খাইল তোমার ওলা ডাকিবা। এর লাগি বুড়া বেটা বুড়া বেটি কইয়া ডাকিতাই না, বুঝাইছে? বর্তমান সময়ের মধ্যে আল্লাহর মধ্যে গান কিছু কিছু জায়গার মধ্যে এইভাবে শোনা যায়, বুড়া বেটা বুড়া বেটি। আল্লাহর ওয়াস্তে নিজের বাবারে বাবা কইয়া ডাকো, মা কইয়া ডাকো। আর মা বাবা উস্তাদ হল সম্মানী, এরার কাছে দোয়া লও। মা বাবা দেখক এই দুইজনের ফাঁদ দরিয়া আওলাদ রে, তুমি যেন চুমা খাই এইটার এখন কদম বসি হইল গিয়া খাওয়া হইল গিয়া বলে কি মুস্তাহাব, কদম বসি খরা মুস্তাহাব। মা বাবার ফায়ের মধ্যে দরিয়া তুমি যেন চুমা খাই দেয়। জাওয়াহিরুল ফিকাহ মুফতি শফিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা তাবাতাল জান্নাহ। যে আওলাদে তার মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাইল, সে হালেকে বেহেশতর চৌকাটোর মধ্যে দরিয়া চুমা খাইল। সুবহানাল্লাহ। যে আওলাদে তার মা বাবার ভাত দরিয়া চুমা খাইল, বেহেশতর চৌকাটোর মধ্যে দরিয়া সে চুমা খাইলিল। বুধবাইতরায় অত সম্মান মা বাবার ফাও। ইনো কোনো কিতাব হইলা নাই, কোরআনও নাই। শ্বশুর শাশুড়ির ভাত দরিয়া চুমা খাইলে বেহেশতর চৌকাট ইলা নাই। উস্তাদর ভার মধ্যে দরিয়া চুমা খাইলে বেহেশতর চৌকাট। হাত দোয়া পাইবা সম্মানী। উস্তাদ মা বাবার সমতুল্য, শ্বশুর শাশুড়ি মা বাবার সমতুল্য। ভাত দরিয়াওয়ালা হাত লাগাইয়া মুখের মধ্যে আর ইয়া চুমা খাও। এখন দেখো চান ভাত দরিয়া চুমা খাইতে কোনোদিন কোনো মানুষের শ্রদ্ধার আকারে শ্রদ্ধার নমুনায় কোনো সময় সে যাইতো চায় না। মা বাবার ভাত ধরি চুমাতে কোনোদিন কোনো মানুষের নিয়ত এইগুলো শ্রদ্ধা করিলে হয় জি না। আর শ্রদ্ধা করতে কতটা লাগে, কপাল লাগে, নাক লাগে, আঁত লাগে, আঁটু লাগে, আঙ্গুল লাগে, কতটা লাগাইতে লাগে মাটি। খালি বলা উন্দ হইছো সদ্য হয়ে গেছি। উন্দ হইলে তো গাছও গাত কুদিতে তো উন্দ হইন, রুয়ার হইতে উন্দ হইন, তো কিতা সিরকি কোনো হয়ে গেছিল। এটা হইল কি একগুলো একটা বাহানা, কদম বুসি করতে দিতা না। এর লাগি যাদের মা বাবা আছেন, তুমি তার মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কমসে কম পারো না তে বছর ঈদের দিন মা বাবার সালাম করি আসসালামু আলাইকুম কইয়া বাবার ভাত ধরো, মার ভাত ধরিয়া চুমা খাও রে আওলাদ। মা বাবার অত মন খুশ হইব, দোয়া করবা জীবনে। মা বাবার যদি দোয়া লইতে পারো রে আওলাদ, তোমার জীবন অত সুন্দর হইব, সুখের হইব। যার কারণে ঈদের দিন কমসে কম আওলাদ হল বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ যাইতায়, যাইবার সময় তোমার তানোর মা বাবার ভার মধ্যে ধরিয়া চুমা খাইয়া যাও। তোমার মা বাবাই যখন মাথাত হাত দিয়ে আল্লাহর হাওলা কইয়া দিলাইবা, জানিয়া রাখিও কোনো কঠিন গাঠো আর রাস্তা তার ব্যতিক্রমে আটকি দেয় নাই। শ্বশুর বাড়ি গিয়া পাত ধরিয়া খালি লম্বা লম্বা আমরা চুমা খাইয়ার সালাম দিয়ার কিনো কারণ গেলে খানি মজা থাকে, যত বেশি শ্বশুর বাড়ি যাইবা খানি বালা থাকে। কিনো গেলে রান মূর্খর রান বুঝাইছো। কিন্তু খানি ভালো হইতো করে গিয়া খালি গিয়া লাম্বো ইয়া খালি চিত্রা খালি আইতে সময় হিরিবার আম্মা যাই আর কি আসসালামু আলাইকুম খালি লাম্বো ইয়া চিত্রা খালি কিন্তু ডাট খানি হইতো বুঝাইছো খানি মূর্খর রান বালা খানি হইতো। এক জিনিস খেয়াল রাখিও, শ্বশুর বাড়ি বেশ ঘন ঘন গেলে দাম কমি যায়, আর শ্বশুর বাড়ি গিয়া বেশ রইলে আবার দাম কমি যায়। দেখিও কোনো দামান যদি শ্বশুর বাড়ি ঘন ঘন যায় গিয়া বস্ত্র 4 বার 5 বার লাগা গ্রামর লাগা বাড়ির মানুষে উঠিয়া কইবা ও বাড়ি দামান বেটে কদিন বাদে বাদে আইও ইগুনো আয় আর যায় না, কদিন রইয়া যায় লাগা বাড়ি মানুষ হইলে দাম দিতা নাই। শ্বশুরেরও বুড়া লাগবা খালি খরচ হইব, কইবা দামান দিয়ে 70 টাকা খরচ বুঝাইছে। কিন্তু শ্বশুরি হলে বড় মায়া করেন, দাম ধরে খুব বেশি মায়া করেন, শ্বশুরি হলে বেশি মায়া করেন, দাম ধরে। যাই হোক এর লাগি বিশেষ করিয়া আমরা এক উস্তাদে কইসলা চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। কইলা হুজুর ইতা কিতা হুজুরে বলা বুঝছো নাকি, চিত্ত সুখে গীত গায়। জীবনে তোমরা মেহনত পয়লা করো, খামাই করো, খামাই করলে তোমরা চিত্ত সুখে খাইবা, কোনো কষ্ট হইতো না। বাদলি করব সমল উড়িয়া ঘুমাইবাই, পয়লা মেহনত করো, রুজি রোজগার করো, জীবনে সুখী হইবা, চিত্ত সুখে গীত গাইবা। যারা টাকা পয়সা আছে মেঘ দে 7 দিন বাদলি দিলে চিন্তা আসেনি, বেটা কইব হরাস বাজো সানা বাজো মোটর বাজো, আর তার তো পয়সা আছে জুগার নেন
ও মটর বাজিয়া সানা বাজিয়া খাইব, গুটুর গুটুর করবো। 7 দিন মেঘ দরকার। আমরা যারা দুর্বল 7 দিন মেঘ দিলে চিন্তা রানি, মাছ কিমান মারি নিলাম দুগু কষ্ট করিয়া, এগুন তোর ময় মুসলা লাগবই না, না বাত লাগবই না, না আমরা এখন খাম আইবনি বাদ দি, আমরা গীত কেইবার টাইম আসেনি, খন্টি মার মু 7টা লইম 12 খামো দেওয়া লাগবো, আনিলে উপায় নাই, বিয়ালে খারি করো আইছো না। ও কইলা চিত্ত সুখে গীত গায়, এর অর্থ হইল মেহনত আগে করো। যুবক ছেলেরা তোমার জীবনে তুমি মেহনত করো, আগের জীবন তোমার ফায়দামন্দ হইব। আর মাদ্রাসার ছাত্র তোমাদের পড়ার জীবনে মেহনত করো, আগে দি তুমি দেন ভালো হইবাই, রুজি রোজগার করবাই, সম্মানী হইবাই। স্কুলের ছাত্র তোমার জীবনে মেহনত করো, আগে দি সম্মানী হইবাই। তুমি মেস্তরিত লাগছো মেহনত করো, যে কোনো সাজো লাগছো মেহনত করো। ও যেমন আমার যারা বাইন ইউটিউবার চালাইতরা, ইউটিউবার মেহনত যদি করো না, আগে দি ফায়দামন্দ হইবা। যার কারণে আল্লাহর বন্দেগান যে কোনো ব্যাপারে মেহনত যদি করো, জিন্দগি তুমি কামিয়াব হইবাই, ফায়দা হইব। এর লাগি তুমি সুখে খাইবাই আগে দি। আর প্রথম যুগে যদি সুখ করিলা, বাদে বড় ধরনের দুঃখ করবাই। বাপর উঠলে খাইয়া যদি খালি আরাম করার বাপ একটা মরি যাইবা, বাদে খালি কিতা করবাই? দুঃখ করবাই। খালি কিতা করবাই? দুঃখ করবাই। মেয়েরা যদি মন্দি যদি পড়েন, বালা যদি প্লেসে যদি ফাঁস করেন, আর মেয়েটা যদি চরিত্রবান যদি হয়, মেয়ে যদি পর্দা করে বা চলাফেরা সুন্দর থাকে, লাগা বাড়ির মানুষে কইবা বলে মেয়েটা বড় বালা, অমুকর বাড়ি মেয়েটা বড় বালা, মেয়েটার চলার চরিত্র বালা, হাসলত থাকার কারণে, শিক্ষা অর্জন করার কারণে দেখবা বালা একটা জায়গার মধ্যে মেয়েটা বিবাহ দেওয়া ওর মানছে নিত্রা। কারণ মেয়েটা জীবনে প্রথমে জিন্দগির মধ্যে মেহনত করছে, পড়িছে, আদব আখলাক ঠিক করছে, চলা চরিত্রটা ঠিক করছে, গতিকে বালা একটা ফ্যামিলির মধ্যে মেয়েটার বিবাহ হয়েছে। যার জন্য চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। এর অর্থ কি দাঁড়ানি? যে নিজের স্ত্রীরে সুখ দিবা, স্ত্রীরে মায়া করবা, শ্বশুর বাড়ি গেলে দাম পাইবা, শ্বশুর বাড়ি গেলে দাম পাইবা, শ্বশুর বাড়ি গেলে সম্মান পাইবা। আর স্ত্রীরে যদি সুখ দেন না, দুঃখ দেন, খালি মারামারি, খালি গালাগালি সব সময়, শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ি আলার মন বেজার থাকবো, কোনো সম্মান ইজ্জত কোনোদিন তেমন হইতা নাই। আর বেশি ঘন ঘন গেলে দাম কমি যায়, আর শ্বশুর বাড়ি গিয়া বেশ দিন রইলে আবার দাম কমি যায়। বুঝতেছি? খেয়াল করছেন সারায়? শ্বশুর বাড়ি গেলে পয়লার দিন গেলে খুব রেটে খানি থাকে, বুঝাইছে? খুব বালা, খুব বালা থাকে। পয়লা 1 2 বাদে দেখবার ডাইল আইছে, ডাইল বাদে কিতা আইছে? ডাইল আইছে, ডাইল বাজি কমিয়ার কারণ গোষ্ঠ মাছ এটা কমিয়া আইছে, বুঝাইছে? আনিয়া দিয়া কইবা ডাইল কাকুয়া এটা মারোয়ারির ডাইল বানাইছে, বুঝাইছে? আয় আয়। এর বাদে 3 নম্বর গেল গিয়া মোটামুটি ডাইলের বাজারটা যায়, তুমি তো আবার হইতরায়। 4 নম্বর তো দেখবাই আপনার শালিয়ক আর শালাক লই আইব, কইব শাক ভিটামিন, ভিটামিন খাকা দিলা ভাই, খুব ভিটামিন সি, বুঝাইছে? ও শাক আইছে। 5 নম্বর তো দেখবাই কিতা আইছে বলে, দেখবাই লতা আইছে, ভাই সাহেব খাপকা রক্ত পরিষ্কার, মানে এর অর্থ হইলে ভাই আটি আর তুমি বেশি রইতরা, খালি কম দামি কানিও, বুঝাইছি? খসু আইছে, লতা আইছে খালি। 6 নম্বর রক্ত শালাই উঠিয়া কইব দুলা ভাই খালি বক্কা খাইতানি, নামো হুরকিত নামো মাছ মারতাম, ও মাছ মারাত, বুঝাইছে? আরো যদি 7 নম্বর 8 নম্বর রক্ত হয়ে গেছে গিয়া 2 2.5 দিন 3 দিন হয়ে গেছে গিয়া, শ্বশুরে শালারে কইবা রে বা তান ছেলেরে কইবা বা আমার বড় বেজুত করে দামান বেটার লইয়া বাজারে যাও গিয়া, বাজারের বেগও বইতাই, তো দাম কমছে নি। আর যদি রাইত যাই, রাইত যাইবা, রাইতে খত খাইবা, সকালে চা খাইয়া বারোই আই যাইবা, রাইত খাইয়া রাইতাই যাইবা, বা সকালে কোনো সুরত আরো 4টা খাইয়া আই যাইবা, শ্বশুরে গ্রামও আটি আটি গপ দিবা, এক দামান দেওয়ার সময় নাই বিলকুল। বেটা রাইত আইসলো কোনো সুরত 4টা খাইছিল, আর বিয়ানে খাওয়াইতাম পারছি না, বেটা গেছে গিয়া এক দামান রে পাল্লার সময় নাই, খালি ব্যস্ত, খালি রুজি বেটা করতো, খালি খালি বেটা রুজি করতো, ও দাম বাড়ছেন না না। আর রইলে বেটা ভারো মান বা বড় গোষ্ঠ আনবা, মাছ আনবা, খাওয়াইতে খাওয়াইতে বাদে বুড়া লাগবে। আরেকবার দামান দেওয়া শুনিয়ালে বেটার নাকও গুছা উঠিস, বউ আইসি যাইতো না, যাইছে। এর লাগি শ্বশুর বাড়ি গিয়া বেশ রইও না, দাম কমি যায়, বেশ ঘন ঘন গেলে দামও আবার কমি যায়। আর বাড়ির দ্বারা বিবাহ করলে বেশ দামও থাকে না, ইকানো কিছু হুশ দেয়। খেওয়াছন বলে বেশ খেয়াল গেছে গিয়া একটা বাড়ির দ্বারা বিবাহ করছন, করিলাইছন, তবে চেষ্টা করবা গ্রাম এলাকাত, গ্রাম একবারে বাড়ির দ্বারো বিবাহ না করা খান বালা, বেশ দ্বারা না করা বেহতর। কিলার ও বাজারে গেলে শ্বশুর এক বললিবে, আপনি এক বললিবে, এক শ্বশুর আর দামান
এক কিসে কই দুনিয়ার ঘটনা কইয়া শ্বশুরে কিতা করছেন জানো নি দুঃখ বা বিশলা বলে আমার দামান বেটায় ঘুমাইছি বা দামান বেটাইকে সালাম উলাম বেশ দেয় না রাস্তাঘাট কারণ তো শ্বশুর বাড়ি গাঁত না নি আর গাঁত হিসাবে বেটায় বেশ দাম দেও কেয়ার করে না এই চাষা লাগন এখন ওই গেছেন হৌর আর হে বেটা কিতা করে বেশ সালাম উলাম দে না শ্বশুরে দুঃখ পাবি না দামান বেটাই খুব আদব সালাম উলাম দে না একদিন দাম দিয়ে যেমনি খবর পাইছে সালাম আমি দেই না কইলাই সালাম দিয়ে গার হসাইতা বাজারে গেছেন বলে হে শ্বশুর লাকুর গল্লিত পাইছে আব্বা বালানি আসসালামু আলাইকুম হৌর মুড়ি মুড়ি আসি তা খুশি দেখ রাই আইজ দাম দিয়ে দিছে সালাম মুরা মারি গেছেন তাই ছুটির গল্লিত গিয়ে আসসালামু আলাইকুম আব্বা বালানি ছুটকি লইতেন ওরে বা হিরিবার গেছেন তাই মাছ আটি বাই গিয়াও সালাম দিয়া আসসালামু আলাইকুম আব্বা বালান কিতা লইতা মাছ লইতান ফইলারে মারি লাইছি বেঠাই কিতা লাগাইছে আইজ তো সালাম বুয়া যাইতো না সবজি আটিত গিয়ে আরেক সালাম গল্লে গল্লে খালি সালাম আর সালাম এমন সালাম দিছে বেটাইন আর সালাম আর তুজুর ভাইয়ে বাজার ছাড়িয়া বাড়িতে কইছেন বাজার আর যাওয়া যাইতো না বলে কি তৈছি দামান বেটাই কিতা আরম্ভ করলো খালি সালাম দেয় মানছে আমার খালি মুখে দিছে কিতা আরম্ভ এর লাগে বিশেষ করিয়া সালামর বুক কাশি হইতা না খালি সালাম আমার অমুখে দেখবা যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া খাস করিয়া সালাম মানুষ এমনিও দিবা আগে আমি সালাম দিতাম সালাম আমি খুঁজাইতাম না সালাম খালি লোয়ার যাইতাম না এর জন্য আল্লাহর বন্দেগান এক গুড়া মানুষ দেখবাই আখটা কোনো সময় পাইবাই মুখ এখান দেখবাই গতবারই বেখা মুখ বানাইয়া ফতে দিয়া টিত্রা সালামও নাই কোনো মাতো নাই বেখা মুখ বানাইয়া ফতে দিয়া টিত্রা সালামও নাই কোনো মাতো নাই ইলা হওয়া যায় রে ইলা ভাইবা দেখবা মানুষ গতবারই মুখ এখান বানাইয়া ও আটিত্রা মাত নাই সালাম নাই সে সালাম দিলে জবাবও নাই ও এরার লাগে এরারে আরো কোনো সালাম খেয়ে দিত এর লাগে জীবনে উস্তাদ আসন উস্তাদের পায়ের মধ্যে ধরিয়া সুমা খাও শ্বশুর শাশুড়ি তারার পায়ের মধ্যে ধরিয়া আপনি কি করেন কদম বুঝি করেন কোনো বাধা নাই মা বাবার সমতুল্য তবে সবটা কি গ্যারান্টি শুধু কইলা গিয়া নিজের মা এবং বাবা মা বাবার পায়ের মধ্যে ধরিয়া চুমা খান কদম বুঝি যাইজ আছে বুখারী শরীফের মুকদ্দিমার মধ্যে কদম বুঝি সম্পর্কে আনছন আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আমরা যাদের মা বাবা আসুন দোয়া লইবার চেষ্টা করতাম যাদের উস্তাদ দখল আসুন দোয়া লইবার জীবনে আমরা চেষ্টা করতাম মা বাবার খেদমত করো দোয়া লো জীবনে সুখী যদি হইতাই চাও রে বাবা মা বাবা মারা গেছেন ওদের কবরের পাশে যাও গিয়া জিয়ারত করো তাদের জন্য দোয়া করো যার কারণে দয়া করিয়া মা বাবার লাগি জীবনে কোনোদিন বেয়াদবি করিও না যে আওলাদে জীবনে মা বাবার কষ্ট দিলাইব মা বাবার জীবনে দুঃখ দিব জানিয়া রাখবার মা বাবার যদি বদুয়া পড়ি যায় আওলাদর জীবন ধ্বংস হয়ে যাই বরবাদ হয়ে যাইব জীবনে রুজি রোজগার করিয়া গইতে পারতা নাই বাবা কোনো সময় মারছই ইলা মারণ নানি বাহে মায়ে মারছই মন দুঃখ আনিও না দোয়া মনে করিও বা বাবার কাছে দুষ করছি ভুল করছি এর লাগি বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করো মা বাবার দোয়া লইবার চেষ্টা করো আল্লাহ আপনারে আমার দুনিয়ার জমিনের মধ্যে সুখী বানাইবা আমার আওলাদ হলে আল্লাহ আমার জীবনে বিশেষ করিয়া চাইবা ভাই মুসলমানের জন্য কুরআন আল্লাহ যাতে জানাইছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ও আমার বান্দা হল তোমরা তোমাদের মা বাবার প্রতি তোমরা কি করো দোয়া করো এর লাগে আমরা আওলাদ দেখলে মা বাবার লাগি কি দোয়া করতাম রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আওলাদ দেখলে মা বাবার লাগি বেশি করিয়া দোয়া করতাম আল্লাহ আমার মা বাবা ছোট থাকতে আমার এই জেলা কুলের মধ্যে লইয়া লালন পালন করলা আইজ আমার মা বাবারে আল্লাহ ওলা সেই রহমতর কুল আপনি আমারে লইলাও মা বাবারে লইলাও আর বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য দোয়া করক মুস্তাজাবুদ দাওয়া তিন গুণের দোয়া কবল এর মধ্যে এক গুণই লাগিয়া মা বাবাই যদি কোনো আওলাদর লাগি দোয়া করেন মা বাবার দোয়াটা আওলাদর প্রতি কবুল হইয়া থাকে এর লাগি মা বাবা আওলাদর লাগি দোয়া করক কয় আল্লাহ আমার আওলাদে ফড়া পায় না ফড়া পাইবার তৌফিক দেও আল্লাহ আমার আওলাদর রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ আমার আওলাদর রিজিক রুটি জমিনের মধ্যে বাড়াইয়া দেও এর লাগি দয়া করি আল্লাহ কে ওয়াস্তে প্রত্যেক মা বাবা আওলাদর জন্য বিশেষ করিয়া দোয়া করক মা বাবা দোয়া করো আওলাদর লাগি দোয়া করক আর আওলাদে মা বাবার লাগি দোয়া করো
মাতিও না, ও বাবা হল মাতিও না রে, ও শেষ বয়ান শেষ করিয়া। যার কারণে বিশেষ করিয়া আখতা হেরে ইবা ইবা গেলে কি আমার মাদ্রাসার রাজীব মৌলানা সাহেব আসন, তাই বয়ান করবা। তবে আমি ডেইলি বয়ান করি আমার কিছু প্রস্তাব কমিটি তথা এলাকার সারা কোনো রোজা আমি মাইকো না থাকলে আরাম পাই না, বুঝাইছে। ও তার লাগে আমি তাকি ডেইলি রেগুলার, বাইরে বেশ যাই না খুব কম। তবে আমার রাজীব মৌলানা সাহেব আসন, মুকিত মে সাহেব একদিন আইবা, ফাঁকে ফাঁকে বয়ান করবা। হ্যাঁ আমি মাঝে রেস্ট লইম, এক দুদিন কুটুম বাড়ি যাইব। কাছরিয়া শুনো, বয়ান শুনে এক সুবর্ণ সুযোগ পাইছো, এক উচিলায় বয়ান শুনো, তুলা তুলা এখন দোকান মাছ শুক শুনো, চেষ্টা করো, আল্লাহ ফায়দা দিব। হ্যাঁ বছর হোক বাক্কা আটিয়ে গিয়ে ওয়াজ শুনতে, আর এগুলো দারুল করে সেন্টার ওয়াজ, এগুলো আমরা রুটিন প্রত্যেক দিন। এর লাগি মা বাবার লাগি বালা ব্যবহার রাখিও, মা বাবারে চাইতায়, মা বাবারে কোনোদিন জেংড়ি মারিয়া কথা কইও না, বরবাদ হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। খালি মা বাবার হায়াতর লাগি দোয়া করিও, যা আবার খেদমত করিও। সে পাইলে বাপর লুঙ্গি এখন কাটো ভালাই আসুন দইও, এটা আমিও দইছি, আমিও হেরে হেরে দইছি। হয় বিশেষ করিয়া ও মা বেমার দারো বইও, মা বাবার দারো বইয়া কিতা করিও, গফ করিও, তা মা বাবার মন খুশ থাকবো। বাবার দারো বইও, মার দারো বইও। এক বাপে কইসলা আওলাদ রে, কিতা কইসলা জানি, তান বাপে নসিহত কইসলা আওলাদ রে, ও বাড়িত বাজার বইও, আজার মাছর হল্লা গাইও, তিন মুড়িলার বুদ্ধি লইও, বুঝাইছে। ফুয়া মনে করছে বাড়িত বাজার হাসাও মনে কয়, বাপ মরিয়ালে জিকাইছে না, বাঙ্গে জিকাইছে না, বাপ মরিয়ালে হে ডুল মারছে, বাড়িতে নি বাজারে গান বই দিছে। বাড়িত বাজার বইছে, বাড়িত বাজার বইলে সকল জাত মাছ উঠিবা না খসায়, কইসন বাপে কইসন হাজার মাছর হল্লা খাইও, বড় বড় হল্লা যেথা 1000 টেকি, ওটা কিনি আনি হে খাইছি, খাইতে খাইতে টেকা সারা খুয়াই দিছি। কইল রে বাপে এমন নসিহত করলা, সারা শেষ। তিন মুড়িলার বুদ্ধির, তিন মুড়িলা খে বার হইছে বলতে দিও, বারে বলে রে তিন মুড়িলা খে রে। হি মানছে কইল তিন মুড়িলা কইল যেন আটু হল্লা এখান হয়ে গেছে, আটু আর হল্লা এখান হয়ে গেছে। বুড়া মরবার সময়, ও মরবার সময় মানছে বালা বালা বুদ্ধি দিয়া যায়, বালা বালা বুদ্ধি দিয়া যায়। এনতানোর ডাল মানুষ হাসাও বয়স্ক হইয়ালে বালা বালা বুদ্ধি দেন, এর লাগে বয়স্ক মাঞ্চর দ্বারা যাইতায়, জ্ঞানী মাঞ্চর দ্বারা যাইতা বালা বালা মাত পাইবাই। খেয়াল করছো নি মা? এর জন্য ও খবর ভাইয়া মুরব্বীর কাছে গেল, গিয়া কইল ও মুরব্বী সাহেব, আমার বাবায় বুদ্ধি দিসলা বলে কিতাব দিসলা, কইসলা বাড়িত বাজার বইতাম, বইলাম, আজার মাছর খল্লাও খাইলাম, বাবায় কইসলা সারা খুয়াইলাইলাম, 3 নম্বরে রইছেন আপনি, আপনার কাছে আমি আইছি, তুই আমার পরামর্শ দেই। বলে দূর বিয়া কল, আগে তুই নাইলে না কেন? বলে কিত হইছে? বলে বাপে বাড়িত কইসন বাজার বুয়াইতাই, বাজার বুয়ানি দি মাত্রে মানে ইটা বাজার নাই, বাড়ির বাগা টাকা লাগাইতাই, গাছপালা লাগাইতাই, ফলের গাছ লাগাইতাই, অতা ফসল ধরল না বিক্রি করিয়া খাইলা হলি। এর লাগি বাড়িত বাগা লাগাইতাই, গাছ লাগাইতাই, সুপারি গাছ লাগাও, ফলের গাছ লাগাও, ফল ধরব বিক্রি করবাই, অতা বিক্রি করিয়া খাইবাই, বাড়ির সুন্দর হইব, বাড়ি দেখতে আওড় হইব, আর গাছর ফল ধরব খাইবাই ও বেচিবাই, আই ইনকাম হইব। ও বাপে কইছো নে বাড়িত বাজার বইতাই, হে মনে করছো ওটা বাজার মনে কর, করুণা বাজার আনি বুয়াই দিছি বাড়িত। হাজার মাছর হল্লা খাইতাও বেকু, বড় বড় খালি মাথা নাই রে, পয়সা বেশ। মখা 1 কেজি লই নিলে 1000 হল্লা মিলব না খসায়, দারকিনে 1 কেজি লইলে 1000 হল্লা মিলব। লাগে কইছো না হাজার মাছর হল্লা খাইতাই, ছোট মাছর মাথা খাইলে বালা, দারকিনাও মখা হোক ফুটিও কথার মখার মাথা খাইলে বালা, ব্রেইনের উপকার, চক্কুর বিশেষ করিয়া উপকার হইয়া থাকে। বড় মাছর মাথা খাইলে ব্রেইনের ফায়দা হয়, আর ছোট মাছর মাথা খাইলে চক্কুর এবং ব্রেইনের দুইটার উপকার হয়। এর লাগে বাপে কইসলা 1000 মাছর খল্লা খাইতা, কম টাকা 1000 খল্লা খাইলা নে ব্রেইন হইল অনেক। আর 3 মুড়িলার বুদ্ধিও এখন আইসু নি আমার গেছি। এর লাগি দয়া করিয়া মার দ্বারা থাকো, বাবার দ্বারা থাকিও, এরার বুদ্ধি লইও, এরার বালা বালা মাত লইও, এরার দ্বারা বইয়া তুমি দেন সবসময় গপ করিও। অবসর এক সময় সবসময় ভারতায় না, মাঝে মধ্যে এরার দ্বারা বসে গল্প করিও, মা বাবার মন খুশ হইব, এরার দিল খুশ হইব, এরার দ্বারা বইও বালা বালা মাত পাইবা, জীবনে দোয়া লইতে পারবা, জীবনে ফায়দা মন্দ হইবাই। আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করিয়া, যাদের মা বাবা মারা গেছেন, প্রত্যেক দিন যদি পারেন না, সপ্তাহে 1 দিন বাবার কবরের পাশে যাও, মায়ের কবরের পাশে যাও, গিয়া তুমি তান জিয়ারত করিও, জিয়ারতর দ্বারা তুমি তান ফায়দা মন্দ হইবাই।
এরা দাঁড়ো যাই মা বাবার দাঁড়ো যাইও আর মা বাবা যেটা ফাঁসিয়া দিবা কইবা অতা কিছু বুদ্ধি লইও আর মা বাবার দোয়া সারাতটা কি বড় সারাতটা কি বড় গ্যারেন্টি সুযোগ দোয়া এর লাগে মা বাবার দোয়া লও জীবনে মা বাবার দোয়া লইবার চেষ্টা করো আল্লাহ তৌফিক বাক্যার সময় আজকে 5 মিনিট ফাঁসি দিয়ে গেছে হয় না 3টা আমরা শেষ হয়ে যেত আজকে আখটা মারতে মারতে সময় অতিক্রম হয়ে গেছে যার কারণে আমি যা মা বাবা উস্তাদ নিয়ে আলোচনা করলাম হর দিন উস্তাদ হলর লাগি বালা ব্যবহার করিও করবাইন হোসাই যার কাছে 1 ঘন্টা পড়িবা এই উস্তাদ খেয়াল করছো নি স্কুল কো মাদ্রাসা কো দারুল কিরাত কো উস্তাদ হল এরার লাগি ভালো ব্যবহার জীবনে রাখিও জীবন